আর এবার দেখাবো ভোটের মুখে আবার কেন্দ্রীয় এজেন্সি। মহুয়া মৈত্র গত শনিবার তার বাবার বাড়িতে, তার দলীয় কার্যালয় কৃষ্ণনগরে, তার করিমপুরের বাড়িতে সিবিআই হানা দিয়েছিল ঘুষের বদলে প্রশ্নের কেসে। আজকে সেই ঘুষের বদলে প্রশ্নেতেই সেই ফেমা অর্থাৎ বিদেশি লেনদেন, বিদেশি মুদ্রা লেনদেনে তাকে ইডি তলব করলো। দিল্লিতে তলব করলো ইডিতে তলব করলো ইডি। 28 মার্চ তলব করা হয়েছে দিল্লিতে মহুয়া মৈত্রকে। আর এটাতেই প্রতিহিংসা পরায়ণতা দেখছেন শান্তনু সেন বা তৃণমূল। কি বললেন দেখুন। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও, নির্বাচন আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরেও সারা দেশ জুড়ে বিরোধীদের বিরুদ্ধে যেভাবে পরিকল্পিত চক্রান্ত চলছে, এটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা ছাড়া কিছু না। তা নাহলে একজন নির্বাচনে মনোনীত প্রার্থী সে যখন প্রচারে ব্যস্ত, সেই সময় তাকে এইভাবে ডেকে বিব্রত করা, এটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা। এটা সারা দেশ জুড়ে হচ্ছে এবং নির্বাচন যত এগিয়ে আসবে তত হয়তো এগুলো বাড়বে। কিন্তু এগুলো যত বাড়বে তাদের ভোট কমবে এবং তৃণমূল কংগ্রেসের ভোট পশ্চিমবাংলার মুখে বাড়বে। তৃণমূলের দাবি এই এজেন্সির তৎপরতা যত বাড়বে ভোটের মুখে তত বিজেপির ভোট কমবে। আর বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলছেন যে এটা তো আইন মোতাবেক চলছে, আদালতের মোতাবেক চলছে। দেখুন, যা হচ্ছে কোর্টের নির্দেশে হচ্ছে, কোর্টের নজরদারিতে হচ্ছে পশ্চিমবঙ্গের বহু তদন্ত, যেখানে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তদন্ত হবে, এটা তো স্বাভাবিক। এখন তদন্ত কোন পথে চলবে, তদন্ত কিভাবে কে করবেন, এটা তো সম্পূর্ণ তদন্তকারী সংস্থার বিষয়। তার বাড়িতে কখন ইডি সিবিআই যাবে সেটা ইডি সিবিআই বলতে পারে। আর যদি তারা মনে করেন যেটা রাজনৈতিক প্রতিহিংসা, তাহলে তার জন্য আদালতের দরজা খোলা। যতই হোক